আপনি কোন ফেরকা নিয়ে কথা বলবেন? সমাজের রন্ধ্রে রন্ধ্রে এত ফিতনা শুরু হয়ে গেছে, ইসলামের নামে এত ফেরকা। পাকিস্তান, বাংলাদেশ, ভারতে, পৃথিবীর কোন মুসলিম দেশে এর কোন নজির নেই। এত ইসলামের নামে ফেরকা পাকিস্তানে, ইসলামের নামে ফেরকা ভারতে, ইসলামের নামে ফেরকা বাংলাদেশ। কোনটি হক, কোনটি বাতিল, কোনটি সত্য, কোনটি মিথ্যা, এটি পার্থক্য করা সাধারণ মুসলমানের পক্ষে অসম্ভব হয়ে গেছে। এজন্য সাধারণ সহজ সরল মুসলমান আজকে অনেক বাতিল ফেরকা, যাদের স্লোগান অত্যন্ত সুন্দর চমৎকার, যাদের সাইনবোর্ড অত্যন্ত সুন্দর চমৎকার, আকর্ষণীয়, হৃদয় বিদারক, তাদের স্লোগান বক্তব্য শুনে অনেক সহজ সরল মুসলমান বিভ্রান্ত হচ্ছে। সকল ফিতনা নিয়ে আলোচনা করা সম্ভব না। একটি ভারতবর্ষে, যা আপনারা অবশ্য জানেন, 200 বছরের কাছাকাছি ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা আমাদের এই দেশ শাসন করেছে। ওই সময় তারা ইসলামের কি ক্ষতি করেছিল, মুসলিম উম্মার কি ক্ষতি করেছিল, এর খতিয়ান যারা আমরা ইতিহাসের সাথে সম্পর্ক, বিশেষ করে ভারতের স্বাধীনতা আন্দোলন এর পরে স্বাধীনতা আন্দোলন উত্তর যে ইতিহাস, এই ইতিহাস যারা পর্যালোচনা করেন, যারা অধ্যয়ন করেন, তাদের সামনে স্পষ্ট বিষয়টি যে ভারতবর্ষে তারা ইসলামের কি ক্ষতি করেছিল। আমি স্বল্প পরিসরে বলছি যে 12 লক্ষাধিক স্বয়ংসম্পূর্ণ মাদ্রাসা ছিল, যা সরকারের অনুদানে পরিচালিত হতো না, জনগণের সাহায্যে পরিচালিত হতো না। ভারতবর্ষে 12 লক্ষাধিক মাদ্রাসা ছিল, যেই মাদ্রাসাগুলোর প্রতিটি মাদ্রাসার নামে ওয়াকফ সম্পদ ছিল। ওয়াকফ সম্পদ দ্বারা এই মাদ্রাসাগুলো পরিচালিত হতো। এই ব্রিটিশ সরকার পর্যায়ক্রমে সকল কওমি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসাগুলোর সকল সম্পদ সরকার বরাবর বাজেয়াপ্ত করেছে এবং হিন্দুদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে জমিদারি কেড়ে নিয়ে হিন্দুদের হাতে উঠিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার। হাজার হাজার উলামায়ে ইকরামকে তারা নির্মমভাবে তারা হত্যা করেছে। কিভাবে, কত পৈশাচিক ভাবে তারা হত্যা করেছিল। এই দেশের দেশপ্রেমিক, ধর্মপ্রিয় আলেম সমাজ, যাদের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন, আজাদী আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই সকল হক্কানি উলামায়ে ইকরাম, হাজার হাজার উলামায়ে ইকরামকে তারা নির্মমভাবে শহীদ করেছে। অন্তত 50,500 জন আলেমকে ব্রিটিশ সরকার, সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার, যার সংখ্যা ইতিহাসবিদগণ সংখ্যা নির্ণয় করেছেন 50,500 আলেমকে ব্রিটিশ সরকার হত্যা করেছিল। এবং দিল্লির জাম মসজিদের আঙ্গিনায় 3.5 লক্ষ কোরআনের কপিকে পুড়ে তারা চাই করেছিল। এইভাবে এক এক করে এই দেশে ইসলামকে নির্মূল করার জন্য, মুসলমানদেরকে নির্মূল করার জন্য অনেক ষড়যন্ত্র তারা করেছে, অনেক প্রোপাগান্ডা তারা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই। তাদের শাসন ক্ষমতা ভারতে দীর্ঘমেয়াদী হয় নাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত ভারতের শাসন ক্ষমতা ছেড়ে এই দেশের মাটি ছাড়তে তারা বাধ্য হয়েছিল। মুহতারাম হাজিরিন, কারা ওই যে ব্রিটিশের বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছে, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ভারত উপমহাদেশের মাটি ও মানুষের দুশ্মন সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কারা আন্দোলন করেছিল, কারা সংগ্রাম করেছিল, কারা রক্ত দিয়েছিল, কারা কারাবরণ করেছিল, কারা নির্যাতন সহ্য করেছিল এবং ব্রিটিশ সরকারের অর্থ হালাল করার জন্য ব্রিটিশ সরকারের পক্ষে কারা দালালি করেছিল, এই ইতিহাস গ্রন্থের, বহু ইতিহাস গ্রন্থের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। আমি দু একটি কথা স্বল্প পরিচয়ে তুলে ধরছি। যখন ব্রিটিশ সরকার পুরা ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ব্রিটিশ তাদের শাসন ক্ষমতা পুরো ভারত জুড়ে যখন তারা পাকাপোক্ত করে, তখন ভারত উপমহাদেশের যিনি মুসনিদুল হিন্দ, ভারত উপমহাদেশে যিনি সর্বপ্রথম ধারাবাহিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে হাদিসের পাঠদান শুরু করেছেন,
সেই মুসনিদুল হিন্দ, যাকে বাদ দিয়ে বর্তমান ভারতবর্ষের যেই তরিকারে হোক, যেই সম্প্রদায়ের হোক, যেই শ্রেণীর হোক, কোন মুহাদ্দিসের হাদিসের সুনত এবং সূত্র যাকে বাদ দিয়ে উপরের দিকে যেতে পারে না, তিনি হলেন মুসনিদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার 4 সন্তান ছিল, সূর্য সন্তান তার 4 জন। বড় সন্তানের নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন এই দেশ থেকে ইসলাম এবং মুসলিম উম্মাহকে নিচ্ছিন্ন করার জন্য সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার তাদের পরিকল্পনাকে চূড়ান্ত করেছে, তাদের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার তারা চালাচ্ছে, ওই সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করেছিলেন, ভারতবর্ষ দারুল হক শত্রু কবলিত রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এই ঐতিহাসিক ফতোয়া প্রদান করেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর প্রথম সন্তান, যে আজাদী আন্দোলনের যিনি অগ্রদূত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যার ঐতিহাসিক ফতোয়ার উপর ভিত্তি করে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম সংগঠিত হয়েছিল। আমি ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, ওই সময় ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাবরণ করেছেন, বহু নির্যাতন যারা সহ্য করেছেন তারা হচ্ছেন দেওবন্দি, তারা হচ্ছেন কওমি, এবং দেওবন্দীদের যারা পূর্বসূরি, দেওবন্দীদের যারা সালাফ, দেওবন্দীদের যারা আকাবির, দেওবন্দিরাই কওমিরাই ভারতবর্ষ থেকে ব্রিটিশ সরকারকে বিতাড়িত করার জন্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন। ওই সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়াকে চ্যালেঞ্জ করে আজকে যারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিচ্ছে, যাদের আসল পরিচয় হচ্ছে রেজভী, আহমদ রেজা বেরলভীর বর্তমান আমাদের দেশে যারা অনুসারী, যাদের প্রকৃত পরিচয় হচ্ছে বেরলভী, যাদের প্রকৃত পরিচয় হচ্ছে রেজভী, কথিত আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের যিনি মূল ফাউন্ডার, তাদের যিনি মূল মুরব্বী, মূল প্রবক্তা আহমদ রেজা বেরলভী, তার কথা বলবো। সাধারণ মুসলমান এই ইতিহাস জানে না যে ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, ভারতের মাটি ও মানুষের দুশ্মন, ব্রিটিশ সরকারের পক্ষে দালালি করে ব্রিটিশ সরকারের অর্থ হালাল করার জন্য, এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সে ঐতিহাসিক ফতোয়াকে চ্যালেঞ্জ করে সেটার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল ব্রিটিশ সরকারের পক্ষে। ব্রিটিশ সরকারের পক্ষে যেই ফতোয়া দিয়েছিল আহমদ রেজা বেরলভী, সে ফতোয়ার নাম একটি বই পুস্তক আকৃতিটা আকারে এটা পরে চাপানো হয়েছে, এলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। এলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। তাদের কাছে জিজ্ঞেস করবেন, যাকে তারা নিষ্পাপ বলে বিশ্বাস করে, যাকে সকল জ্ঞানের অধিকারী বলে বিশ্বাস করে, আহমদ রেজা বেরলভীর ব্যাপারে অগাধ বিশ্বাস তাদেরকে বলবেন যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার কি ভূমিকা ছিল। আমরা বলবো না সে নির্বোধ ছিল, তার কলম কুরদার ছিল, সে অত্যন্ত প্রতিভাবান ছিলেন, তার অত্যন্ত প্রখর মেধা শক্তি ছিল, কিন্তু তার প্রতিভা, তার মেধা, তার কলম চালিয়েছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের পক্ষে। আহমদ রেজা বেরলভীর ফতোয়ার কিতাব আমি চ্যালেঞ্জ দিয়ে আমরা বলতে পারবো, বর্তমানও তার কিতাব মার্কেটে পাওয়া যায়, এলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। যে হিন্দুস্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যে ফতোয়া দিয়েছিলেন যে ভারতবর্ষ দারুল হারব শত্রু কবলিত রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, ভারতবর্ষের সকল মুসলমানদের উপর যার যা আছে সবকিছু নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করা, জেহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ হয়ে গেছে, এই ফতোয়ার বিরুদ্ধে আহমদ রেজা বেরলভী এই ফতোয়া এলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম এই ফতোয়া জারি করেছিল। সে বলছিল এই ফতোয়ার মর্ম ছিল কি? এই ফতোয়ার মর্ম হলো যে ভারতবর্ষ দারুল হারব নয়, শত্রু কবলিত রাষ্ট্র নয়, ভারতবর্ষে ব্রিটিশ সরকার মুসলমানদের জন্য আল্লাহর রহমত, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা হারাম এবং ব্রিটিশের আনুগত্য করা ফরজ। নাউজুবিল্লাহ বলেন।
এই ফতোয়া দিয়েছিল আহমদ রাজা বেরলভী। ফতোয়ার নাম বললাম এলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। এবং বর্তমান আমাদের দেশের কথিত আহলে হাদিস সহিহ হাদিসের নামে সহজ সরল মুসলমানদেরকে যেই সম্প্রদায় বিভ্রান্ত করতেছে, সে আহলে হাদিসের মূল প্রবক্তা সে আব্দুল হক বেনারসি এবং তার শিষ্য আবু 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 আপনার হুসাইন বাঠালভি, তার শিষ্য আহলে হাদিসের বড় প্রবক্তা। আহলে হাদিসের একটি পত্রিকা ভারতবর্ষে যে ইশাআতুস সুন্নাহ পত্রিকার এডিটর লেখক সে আবু সাইদ মোহাম্মদ হোসাইন বাঠালভি, সে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়াকে চ্যালেঞ্জ করে তার ফতোয়ার বিপক্ষে এই যে আহলে হাদিস ভারত বর্তমান আমাদের দেশে এরা ব্রিটিশের গড়া। আহমদ রাজা বেরলভী ব্রিটিশের খরিদা এবং বর্তমান আমাদের দেশে খরিদা কথিত আহলে হাদিস। এদের যে মূল প্রবক্তা আব্দুল হক বেনারসি, ইতিহাস বলার সময় নেই, এরা ব্রিটিশের পক্ষে, ইসলামের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে এদের মেধা, এদের প্রতিভা, এদের কলমকে তারা ব্যবহার করেছে। আবু সাইদ মোহাম্মদ হোসেন বাঠালভি আহলে হাদিসের যে পত্রিকা ইশাআতুস সুন্নাহ পত্রিকার সম্পাদক যে ফতোয়া জারি করলো, তার ফতোয়ার নাম ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এদেরকে বলবেন আহলে হাদিসদেরকে এই ফতোয়া কেন দিয়েছিল তারা? ব্রিটিশের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন ব্রিটিশ সরকারের পক্ষে এই ফতোয়া দিয়েছিল আহলে হাদিসের বড় আলেম, তাদের বড় লেখক, বড় মুখপাত্র সে আবু সাইদ মোহাম্মদ হোসেন বাঠালভি ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। সেই ফতোয়াতে, এই ফতোয়ার মাধ্যমে সে ঘোষণা করলো যে ভারতবর্ষে ব্রিটিশ সরকার, ব্রিটিশ সাম্রাজ্যবাদী, ব্রিটিশের শাসন, এটা আমরা মুসলমানদের উপর আল্লাহর রহমত, নাউজুবিল্লাহ বলেন, এবং ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা হারাম, সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের আনুগত্য করা ভারতবর্ষের মুসলমানদের উপর ফরজ, নাউজুবিল্লাহ বলেন। এই কথিত আহলে হাদিস যারা আজকে সহিহ হাদিসের নামে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, সহজ সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, কোন মতবাদের বিষয়ে কোন ফেরকা আপনার কাছে যখন ইসলামের নামে আপনার সামনে আসবে, আপনি এদের ইতিহাস পর্যালোচনা করবেন, এদের অতীত পর্যালোচনা করবেন, এরা থেকে আসলো, এদের অতীত কি, এই সম্পর্কে যদি আপনি না জানেন, এদেরকে পরিচয়, এদের আসল রূপ, এদের স্বরূপ উন্মোচন করা কঠিন হয়ে যাবে। এই আবু সাইদ মোহাম্মদ হোসেন বাঠালভি সে ফতোয়া দিলে ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ, যে ব্রিটিশ সরকার আমাদের জন্য নাউজুবিল্লাহ খুদার রহমত, এবং ব্রিটিশ সরকারের আনুগত্য করা ভারতবর্ষের মুসলমানদের উপর ফরজ, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ হারাম। যেই ফতোয়া আহমদ রাজা বেরলভী দিয়েছিল, একই ফতোয়া দিছে এই কথিত আহলে হাদিসের ভারতবর্ষের বড় একজন লেখক, তাদের বড় মুখপাত্র আবু সৈয়দ মোহাম্মদ হুসাইন বাঠালভি। অন্যদিকে সেই ব্রিটিশের খরিদা, সর্বযুগের সর্বনিকৃষ্ট কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যিনি ভণ্ড নবী, মিথ্যা নবুয়তের দাবি করেছিল, অনেক মানুষকে বিভ্রান্ত করেছিল ব্রিটিশের অর্থ হালাল করার জন্য। সে নিজেই বলেছে, রুহানি খজাইন তার কিতাব 22 খণ্ডে চাপানো হয়েছে এখন, সেখানে তার বক্তব্য আছে। আহমদ রাজা বেরলভী বলতেছে যে আমি ব্রিটিশ সরকারের পক্ষে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে আমি। সে অহংকার করে বলতেছে যে আমি একমাত্র সর্বপ্রথম ব্রিটিশ সরকারের পক্ষে ফতোয়া দিয়েছি, আর ব্রিটিশ সরকারের পক্ষে এত পুস্তিকা আমি রচনা করেছি, আমার পুস্তিকাগুলো যদি একত্রিত করা হয় 50টি আলমিরা ভর্তি হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ব্রিটিশের অর্থ হালাল করার জন্য তাদের এই 5টা গোলাম ব্রিটিশের পক্ষে দালালি করেছে। কথিত সুন্নিদের মূল প্রবক্তা আহমদ রাজা বেরলভী ব্রিটিশের পক্ষে ফতোয়া দিয়েছে, এবং আহলে হাদিসের মুখপাত্র আহমদ হুসাইন বাঠালভি ব্রিটিশের পক্ষে ফতোয়া দিয়েছে। বর্তমান যারা আমাদের দেশে আহলে হাদিস, সাধারণ মুসলমান, বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া ছাত্র, অনেক শিক্ষাবিদ মানুষ, বিশেষ করে যারা আমাদের ডিফেন্সের মধ্যে যারা চাকুরিজীবী অনেক লোক, তারা বিভ্রান্ত হচ্ছে আহলে হাদিস। এদের ইতিহাসটুকু একটু বলে আমি আলোচনা শেষ করব। যে আহলে হাদিস আসলো কোত্থেকে? ভারতবর্ষে 1830 খ্রিস্টাব্দের আগে এবং 1246 হিজরির আগে
1830 খ্রিস্টাব্দ মোতাবিক 1246 হিজরির আগে আহলে হাদিস নামক কোন ফেরকা ভারতবর্ষে ছিল না, এর কোন অস্তিত্ব ছিল না। এই 1830 খ্রিস্টাব্দে এবং 1246 হিজরিতে যখন শাহ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই আমিরুল মুমিনিন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর শিষ্য, যার হাতে ভারতবর্ষের অন্তত 30 লক্ষ মুসলমান যার হাতে জিহাদের উপর বায়াত গ্রহণ করেছিলেন এবং 40,000 কাফির যার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন, আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই, যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছিলেন, সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই বালাকুট 1831 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের এজেন্ট রাজা রঞ্জিত সিং এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গভীর রাতে তাহাজ্জুদরত অবস্থায় শত্রুদের হাতে শাহাদত বরণ করেছেন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই। হাজার হাজার উলামা ইকরাম তার শিষ্য ছিলেন, তার সাথে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের ময়দানে রণাঙ্গনে তারা জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। তাদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল হক বেনারসি। সে অত্যন্ত গোপনে চুপি সরে সে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই দলে প্রবেশ করার পরে ষড়যন্ত্র শুরু করে সে সেখানে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই যেহেতু ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, সেই ব্রিটিশ সরকারের পক্ষ হইয়া সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইর দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, ফাটল সৃষ্টি করার জন্য, মুসলমানদেরকে জিহাদের ময়দান থেকে বিতাড়িত করার জন্য আব্দুল হক বেনারসি ষড়যন্ত্র শুরু করে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই সংবাদ পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করেন। বহিষ্কার করার পরে সে সরাসরি স্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় এবং সে তার নিজ এলাকায় সে প্রচার করতে লাগলো যে 4 ইমামের অনুসরণ করা, ইমাম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের অনুসরণ করা এটা শিরিক গুনাহ, ইমামের অনুসরণ করা যাবে না। কোরআন সুন্নাহ হচ্ছে ইসলামের মূল উৎস, আমরা কোরআন সুন্নাহ দেখে আমল করব, কোরআন সুন্নাহ থেকে ইসলামের বিধান আহরণ করব, কোরআন সুন্নাহই আমাদের ইসলামের মূল দলিল, কোন ইমামের অনুসরণ করা যাবে না। রাসূলের জামানায় ইমাম ছিল না, রাসূলের জামানায় তাকলিদ ছিল না, রাসূলের জামানায় মাযহাব ছিল না, ইজতিহাদ নাই, ইমাম নাই, মাযহাব নাই, তাকলিদ নাই, কোন ইমামের অনুসরণ করা যাবে না। আব্দুল হক বেনারসি তানবীহুদ্দালিনের মধ্যে মাওলানা আব্দুর রহমান পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওনার সাথী ছিলেন, আমি ওনার বক্তব্য শুনেছি, তিনি বলতেছে আব্দুল হক বেনারসি আম্মা জান আয়েশার ব্যাপারে কটূক্তি করে বলেছে যে আম্মা জান আয়েশা যে হযরত আলীর বিরুদ্ধে উষ্ট্রির যুদ্ধে, জঙ্গে জামাল উষ্ট্রির যুদ্ধ অবতীর্ণ হয়েছিল, হযরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, হযরত আলী যদি তাকে ক্ষমা না করেন, নাউজুবিল্লাহ, উম্মুল মুমিনিন আয়েশা নাকি মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছেন, নাউজুবিল্লাহ। এই কথা সে আহলে হাদিসের প্রবক্তা, তাদের ফাউন্ডার, তাদের বাণী, তাদের প্রতিষ্ঠাতা আব্দুল হক বেনারসি বলেছে। এবং সাহাবায়ে ইকরামের শানে কটূক্তি করেছে, বলেছে সাহাবায়ে ইকরাম জানতো 5টি করে হাদিস, আর আমরা সব হাদিস আমরা আত্মস্থ করেছি, মুখস্থ করেছি, নাউজুবিল্লাহ বলেন না। এরপরে এই যে আব্দুল হক বেনারসি থেকে শুরু হয় 1830 খ্রিস্টাব্দের আগে, এর আগে 1000 বছরের ইতিহাস, হানফি মাযহাবের ইতিহাস, হিজরির 3য় শতাব্দী থেকে ভারতবর্ষে হানফি মাযহাবের ইতিহাস, 1000 বছরের ঊর্ধ্বে ভারতবর্ষের মুসলমান হানফি মাযহাব অনুসরণ করে, ইমামে আজম আবু হানিফার অনুসরণ করে তারা চলেছে। 1830 খ্রিস্টাব্দের পরে সর্বপ্রথম এই ফিতনা শুরু হয় আব্দুল হক বেনারসি, তার মাধ্যমে। তারা যে ব্রিটিশের পক্ষে ছিল এই কথাটি আমি 2টি বাক্য বলে শেষ করছি, যে মোহাম্মদ হুসাইন বটালভি সে নিজে বলেছে আল হায়াত বাদাল মামাতের মধ্যে, এবং তাদের আরেকজন প্রবক্তা মাওলানা তালাত্তুফ হাসান তিনিও বলেছেন আল হায়াত বাদাল মামাত নামক কিতাবের মধ্যে বলতেছে যে ইংরেজ গভর্নমেন্ট হিন্দুস্তান মে হাম মুসলমানোं के लिए खुदा की रहमत है, नाउजुबिल्लाह বলেন। ব্রিটিশ সরকার ভারতবর্ষে আমরা মুসলমানদের উপর রহমতের ছায়া, নাউজুবিল্লাহ। একথা বলেছে ভারতবর্ষের আহলে হাদিসের বড় পণ্ডিত, বড় একজন মুখপাত্র আবু সাইদ মোহাম্মদ হোসেন বটালভি এবং মাওলানা তালাত্তুফ হুসাইন আল হায়াত বাদাল মামাত নামক কিতাবের মধ্যে। এবং ভারতবর্ষে যিনি আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম নওয়াব সিদ্দিক হাসান, তিনি বলেছেন তরজমান ওয়াহাবিয়া নামক কিতাবের মধ্যে বলতেছে हमारी ये आजादगी मज़ाहिब जदीदा से, मज़ाहिब जदीदा से हमारी ये आजादगी ये इंग्लिश के कानून इंग्लिशिया पर है, कानून इंग्लिशिया के मुताबिक है।
তিনি বলতেছেন যে ভারতবর্ষে আমরা যে মাযহাব ছেড়ে লামাযহাবী হয়ে গেছি, আমরা যে মাযহাব মুক্ত, মাযহাব ছেড়ে আমরা গায়রে মুকাল্লিদ লামাযহাবী হয়ে গেছি, এটা সম্পূর্ণ ব্রিটিশের চাহিদা এবং ব্রিটিশের আইন মোতাবেক আমরা কাজ করেছি। নাউজুবিল্লাহ বলেন। এবং তারা আরেকটি আহলে হাদিসের আরেকজন প্রফেসর মুবারক হোসেন, সে বলতেছে যে गुरु अहले हदीस की बुनियाद मुहद्दिसीन के खिलाफ रखी गई थी, जो सिर्फ ये नहीं बल्कि सैयद अहमद बेरेलवी रहमतुल्लाह अलैह की तहरीक की मुखालफत करके इंग्रेज को खुश करने का मकसद पिन्हा था। প্রফেসর মুবারক হোসেন ভারতবর্ষের আহলে হাদিসের মুখপাত্র, তিনি বলেন আহলে হাদিস দলের গোড়াপত্তন হয়েছে, এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে কি কারণে, কোন উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্য ছিল যে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহ যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতেছে, জিহাদ করতেছে, সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহর বিরোধিতা করে ইংরেজ সরকারের সন্তুষ্টি অর্জন করাইছিল আহলে হাদিস দলটির গোড়াপত্তনের কারণ। আরো অনেক কথা আছে। এরা সাহাবায়ে ইকরামের প্রতি আহলে হাদিসরা কত বিদ্বেষী জানেন? এই তার ভারতবর্ষের একজন আহলে হাদিসের বড় মুখপাত্র নওয়াব ওহিদুজ্জামান, তার কিতাব কানজুল হাকায়েক নামক কিতাবের মধ্যে সে ওহিদুজ্জামান লিখতেছে, ওয়াইস্তাহিব্বু তারাদ্দি ইনদা যিকরিস সাহাবা ইল্লা আবা সুফিয়ান ওয়া মুআবিয়া ওয়া আমর ইবনুল আস ও মুগীরা ইবনে শুবা ও সামরা ইবনে জুনদুব। সে বলতেছে 5 জন সাহাবীর নাম, আল্লাহর নবীর কোন সাহাবীর নাম উচ্চারিত হলে রাদিয়াল্লাহু আনহু বলাটা মুস্তাহাব, কিন্তু তিনি বলতেছেন 5 জন সাহাবীর নামে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না। হযরত আবু সুফিয়ান, হযরত মুআবিয়া, হযরত আমর ইবনুল আস, হযরত মুগীরা ইবনে শুবা, হযরত সামরা ইবনে জুনদুব। নাউজুবিল্লাহ বলেন। এদের নাম নাকি রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না। তার কিতাব নুজুলুল আবরার নামক কিতাবের মধ্যে বলতেছে সূরাতুল হুজরাতের একটি আয়াত, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, এই আয়াতের ব্যাখ্যায় যেহেতু এটা ওলীদ ইবনে উকবার শানে আল্লাহ আয়াতটি নাজিল করেছেন, এই আয়াতের ব্যাখ্যায় নওয়াব ওহিদুজ্জামান তার স্বরচিত হস্তে রচিত কিতাব নুজুলুল আবরার নামক কিতাবে বলতেছে যে ওয়ামিনহু ইউলাম আন্না মিনাস সাহাবাতি মান হুয়া ফাসিক কামা ইউকালু ফি শানে মুআবিয়া ওয়া আমর ইবনুল আস ও মুগীরা ইবনে শুবা ও সামরা ইবনে জুনদুব। আমি আহলে হাদিসের কথা বলছি। ভারতবর্ষের আহলে হাদিসের বড় মুহাদ্দিস নওয়াব ওহিদুজ্জামান তার কিতাব নুজুলুল আবরার নামক কিতাবে বলতেছে যে 4 জন সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে ফাসিক ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। হযরত মুআবিয়া ফাসিক ছিলেন, আমর ইবনুল আস ফাসিক ছিলেন, সামরা ইবনে জুনদুব ফাসিক ছিলেন, মুগীরা ইবনে শুবা ফাসিক ছিলেন। নাউজুবিল্লাহ। এবং ভারতবর্ষের মোহাম্মদ জুনাগড়ি, যার কোরআনের অনুবাদ বর্তমান সৌদি আরবের প্রতিটি মসজিদে পাওয়া যায়, মোহাম্মদ জুনাগড়ি ভারতবর্ষের আহলে হাদিসের বড় আলেম, তার কিতাব তরিকে মুহাম্মদের মধ্যে সে লিখতেছে যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে বর্তমান আমাদের দেশে কথিত শাইখ আব্দুর রাজ্জাক সহ যে আহলে হাদিসের ভণ্ডরা তাকে বেদাতি বলে। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম 20 রাকাত তারাবির নামাজ মসজিদে নববীতে একত্রে প্রবর্তন করার কারণে তাকে ওরা বেদাতি বলে। এই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে এই মুহাম্মদ জুনাগড়ি তার তরিকে মুহাম্মদের মধ্যে লিখতেছে যে 10টি মাসালা শরীয়তের এমন আছে যেই মাসালার ব্যাপারে হযরত ওমর অজ্ঞ ছিলেন এবং এই মাসালা সম্পর্কে তিনি ভুল করেছেন। নাউজুবিল্লাহ। তানবীরুল আফাক নামক কিতাব রঈস আহমদ সলভি ভারতের বেনারস নামক যেই জায়গাতে ভারতের আহলে হাদিসের সূত্রপাত হয়, ওই জায়গার নাম হচ্ছে বেনারস। সেখানে আজকে তার বর্তমান তাদের একটা ইউনিভার্সিটি রয়েছে। সেই ইউনিভার্সিটির একজন সাবেক প্রফেসর রঈস আহমদ সলফি, সে তার কিতাব তানবীরুল আফাক নামক কিতাবের মধ্যে বলেছে যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম তারা নাকি নিজেদের স্বার্থে কোরআনের বিধান পরিবর্তন করেছিলেন, হাদিসের বিধান পরিবর্তন করেছিলেন। তানবীরুল আফাক লেখক রঈস আহমদ সলফি, তার বাড়ি বেনারসের মধ্যে। অনেক কথা আজকে সাধারণ মুসলমান এদের ইতিহাস জানে না, সহিহ হাদিসের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে। আমি এদের ইতিহাস আরো অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না। আমার আলোচনা এখানে শেষ করছি।